2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার পর মাগুরায় সাকিবের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান যে দেশের শান্তি ও অগ্রগতির আহ্বান জানানোয় তার কোনো অনুশোচনা নেই। তিনি জানান যে আইনি পদক্ষেপ ও ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে তিনি একাধিক মন্ত্রণালয়ে আবেদন করলেও সাড়া পাননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের সব আইনি ও ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কথা বলতেও তিনি ইচ্ছুক। আন্তর্জাতিক সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজের খেলা উপভোগ করলেও বয়স ও পরিস্থিতির কারণে তিনি বেশি দিন অপেক্ষা করবেন না। এর আগে 2024 সালে নিরাপত্তার আশ্বাসে দেশে ফেরার জন্য বিমানে উঠলেও মাঝপথেই তাকে সফর বাতিল করে ফিরে যেতে হয়। পরে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পোস্ট করায় তার দ্বিতীয়বারের মতো দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায়। আওয়ামী লীগ থেকে দূরত্বের পরামর্শ প্রত্যাখ্যান করে তিনি বলেন যে রাজনৈতিক অবস্থান বদল করার কোনো সুযোগ তার কাছে নেই। নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলাকে হাস্যকর উল্লেখ করে সাকিব জানান, অপরাধের দিন তিনি বিদেশে ম্যাচে ব্যস্ত ছিলেন। দীর্ঘ 1.5 বছর ধরে নিজের ব্যাংক হিসাব জব্দ রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সকল তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আক্ষেপের সঙ্গে জানান যে গত 2 বছরে তিনি দেশে থাকা বাবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এমনকি সাকিবের বাবা মাকে দেশের বাইরে যাওয়ারও অনুমতি দেওয়া হয়নি, যা পুরো পরিবারের জন্য ছিল এক কঠিন পরিস্থিতি। তবে সমস্ত বাধা, মামলা ও প্রতিকূলতার মধ্যেও নিজের আইনি অধিকার বুঝে পেয়ে দেশে ফেরার বিষয়ে সাকিব এখনও আশাবাদী। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।